আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ 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 নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ووسيلتنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا जाकुनी के सामने चेहरा दिखा लेना मुझे सीना पे दस्त करम रख के निवाले ना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मौलाना उम्मतों में बेनवा मुझसा और कोई नहीं शर्मसारम अपने दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आली सय्यिदिना मौलाना सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, হযরত উলফত শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে আমিনপুর অলি প্রেমিক যুব সমাজের উদ্যোগে আজকের 16তম ইসলামী সুন্নি মহাসম্মেলন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে মহান মালিকে এই জমিনও আল্লাহর ওলি হযরত উলফত শাহ রহমতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব উপলক্ষে এই বৃহত্তর অঞ্চলের যুব সমাজের মাঝে আল্লাহ এই সমুজ দান করছেন। এরা অলি প্রেমিক যুব সমাজ হোক, সুবহানাল্লাহ। এখান দেখে অন্তরটা খুশি হয়ে গেছে। আল্লাহর ওলি হলোর মহব্বত আমরা দরকার আছে না নাই? এটাই হলো আমরা চূড়ান্ত সফলতার একটা অন্যতম পন্থা। আমরা এই দুনিয়ার সফর সংক্ষিপ্ত সময়ের লাগি দুনিয়াতে আইছি, আমরা ইমানদার, আমরা বিশ্বাস করি এটা আমরা আসল ঠিকানা নাই, ঠিক না বে ঠিক? আমরা এখান থেকে আবার যাওয়া লাগবো আলমে বরজখ, তার বাদে রোজ হাসর ইয়াউমাল কিয়ামা, আল্লাহর দরবারে গিয়ে আবার সব কিছুর হিসাব নিকাশ দেওয়া লাগবো না লাগতো না। সেই কঠিন সময়ে গুর নিদানে আল্লাহর ওলি হলোর প্রেম যে আপনি দাবি করছেন, যদি হকিকি ভাবে আল্লাহর ওলি হলোর মহব্বত আপনার আমার অন্তরে থাকে, তাইলে এই মহব্বতটা হইব আমরা লাগি সেই কঠিন সময়ে শান্তির জরিয়া হোক, সুবহানাল্লাহ। যেহেতু বাংলা শব্দ অলি প্রেমিক, এর আরো সহজ কথা হইল আউলিয়া কেরামর মহব্বত যারা অন্তর আছে, ঠিক না বে ঠিক? ওলি আল্লাহর মহব্বত এত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই যে আল্লাহর ওলি হযরত উলফত শাহ রহমতুল্লাহ আলাইহি, এই ওলি আল্লাহর লগে আমরা আত্মীয়তার কোনো সম্পর্ক আসেনি, লেনদেনের কোনো সম্পর্ক, একমাত্র খালিস লিওয়াজহিল্লাহ আমরা বিশ্বাস করি তাই না আল্লাহর মকবুল ওলি আসলা, আর সেই হিসাবে আল্লাহর ওলিরে আমরা মহব্বত করি, ঠিক না বে ঠিক? এই মহব্বত যদি এই নিয়তে হইয়া থাকে, তাইলে আপনি দুনিয়া তো কামিয়াব, আপনার পরকালেরও মুক্তির পাথেও হইয়া দাঁড়াইব। এই খাস হোক, সুবহানাল্লাহ। আল্লাহর কথা আমার কথা নাই, হাদিসে কুদসি আমার আল্লাহ ফরমায়েন ওয়াজাবাত মুহাব্বতি, আমার সেই সব বান্দারে মহব্বত করা আমি আল্লাহর লাগি ওয়াজিব। সুবহানাল্লাহ কইতো না? কোন সব বান্দা? বলে আল মুতাহাব্বিনা ফিয়া, যারা একমাত্র আমার ওয়াস্তে একে অন্যরে মায়া করে, হোক সুবহানাল্লাহ। তাহলে আগেও আমরা জানি কেন একমাত্র আল্লাহর ওয়াস্তে আমরা আল্লাহর ওলিরে মহব্বত করছি, একে অন্যরে মহব্বত করিয়া একই সামিয়ানার নিচে আমরা ইয়া বই গেছি, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ কইন আল মুতাজালিসিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে পাশাপাশি বয়, সুবহানাল্লাহ হইতো না? তাইলে আমরা বিশ্বাস করি আল্লাহ যদি মায়া করেন তো দুনিয়াতে আমরা শান্তির ফয়সালা হইব না অশান্তি হইব? তাইলে দুনিয়া তো শান্তি। আবার রাসূলুল্লাহর হাদিস আল মারউ মা মান আহাব্বা, সহিহ হাদিস, যার লগে দুনিয়ার যার মহব্বত থাকবো হাসরের ময়দানও তার লগে তার হাসর হইব, সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর ওলি হলোর লগে হাসর হওয়া এটা আমরা লাগি ভালো লক্ষণ নাইনি, বুঝছেন না? আমরা খাল লগে হাসর হইতাম চাই, ওলি আল্লাহর লগে আমরা হাসরও থাকতাম চাই, দুনিয়াতেও থাকতাম চাই, এটাও আমরা দুনিয়ার শান্তি পরকালীন মুক্তির অন্যতম অবলম্বন হোক, সুবহানাল্লাহ। আল্লাহ এই যুব সমাজ রে ওলি আল্লাহর মহব্বতে ওলি আল্লাহর রঙে রঙিন করুকা, আল্লাহওয়ালা হিসাবে প্রত্যেকের কবুল করুকা, হোক আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ হাজিরিন, আজকে এই বৃহত্তর আমিনপুরের মানুষ অত্যন্ত ভাগ্যবান।
কিন্তু অনেক মানুষ গাফিল। এত সুবর্ণ একটা সুযোগ আজকে আপনারা হাত ছড়াওয়ার, অনেকেই কইতে পারে না কিতা বিষয় ঘটিয়া যার যদি জানতা তাইলে আমি কেন বয়ান করা লাগতো না, ই কেন ঢুকার মতো সুযোগ পাইতাম না, এমন ভাবে কেন গিসগিসা মানুষের তাকলা অনেক ঠিক না বেঠিক খেনে বলে আর কিচ্ছু না হোক বাবা, প্রত্যেকে নিজের স্বার্থটা বুঝেনি না বুঝে না। আর এমন কোন মানুষ আসেনি এই এলাকাত বলে যারে আপনি গেল ভাইবা বলে তান কইবা হুজুর আমার কোনো চিন্তা নাই, গম কোনো পেরেশানি নাই, আমার কোনো হাজত নাই, আমার দুনিয়া তো আর কোনো চিন্তা নাই, পরকালের আর কোনো চিন্তা নাই, ইলা একজন মানুষ পাওয়া যাইবনি। তেমনি অন্তত নিজর লাগি অনেক মানুষ একজন একজন করিয়া যদি আমরা গড়ে গড়ে খোঁজ নেই, তে কোনো না কোনো পেরেশানি, কেউ শরীরের অসুবিধা অসুস্থতার মাঝে আসে না শূন্য নাই, কেউ বিভিন্ন ধরনের পেরেশানি, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, হ্যাঁ, কেউ আওলাদ নিয়ে পেরেশানি, কেউ পরিবার নিয়ে পেরেশানি, কেউ ব্যবসা বাণিজ্য নিয়ে পেরেশানি, কোনো না কোনো পেরেশানিতে আমরা মুক্তালা আছি, ঠিক না বে ঠিক। এখন আমরা এই মুক্তির লাগি, অবস্থার উন্নতির লাগি, আমরার দুনিয়ার শান্তির লাগি, আমরারে সমস্ত পেরেশানিটা কি মুক্তিদাতা শান্তিদাতা খেয়ে হোক আছে। আল্লাহ যদি দয়া না করেন তাইলে মুক্তির কোনো উপায় আছে না। আর তাইলে আমরা করণীয় কিতা বলে আল্লাহরে খাওয়া, ঠিক না বে ঠিক। তা আল্লাহরে তো হইবা অনেকে হুজুর হই, এমনও কিছু মানুষ আছেন বুঝিয়া কিংবা না বুঝিয়া এমন নাফরমানি কথাবার্তা হইন, মাঝে মাঝে আমলুমলের কথা হইলে কইবা তা হুজুর দোয়া করতে করতে শেষ, নাউজুবিল্লাহ হইতাম না। তাই কি জাত ইমানদার। স্বয়ং নবী রাসূল আল্লাহর দরবারে যে পরীক্ষা হল দিয়া গেছেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নাই 18 বছর পরীক্ষা দিছেন, ঠিক না বে ঠিক। হইছেন নি বলে না শেষ আমি হেরান হয়ে গেছি হতই না, কিন্তু আল্লাহ নবীর কোনো অপরাধ আসেননি। নবী যারা তারা মাসুম, আমরা ইসমতে আম্বিয়া বিশ্বাস করি, নবী রাসূলের কোনো ভুল ত্রুটি করার কোনো সম্ভাবনা নাই, এরারে আল্লাহ নির্বাচিত মাসুম বানিয়ে পাঠাইছেন। তবুও জমিনের মাঝে সবচেয়ে মুসিবতগ্রস্ত বিপদগ্রস্ত যারা আসলা, রাসূলুল্লাহর হাদিস সাক্ষী, আল্লাহ নবী ফরমাইন আসমানের নিচে জমিনের মাঝে সবচেয়ে বিপদগ্রস্ত বেশি বিপদগ্রস্ত আসলা নবী রাসূল হল হক সুবহানাল্লাহ। কারণ দুনিয়াতে আমরা শান্তির লাগি না, দুনিয়া কিতা ইমানদারের লাগি, দুনিয়াত বাদশাহী কিংবা দুনিয়াত নিশ্চিন্ত থাকা কোনো ইমানদারের চিন্তা হইতে পারে। কারণ দুনিয়াত জান্নাতের আশা করে খারা মতই না। আর দুনিয়া ও সিজনুল মুমিন, মুমিনের লাগি এই দুনিয়া জেলখানা, আর কাফিরের লাগি এই দুনিয়া জান্নাত, নাউজুবিল্লাহ। এরপরেও আমরা চাইতাম আল্লাহর দরবারে আমরা আফিয়াত চাইতাম, ওই আল্লাহ কঠিন কোনো পরীক্ষাতে আমরা মুবতালা করিও না, এমন পরীক্ষার মুখোমুখি করিও না যে পরীক্ষাত কামিয়াব হইতাম পারতাম না। ইমানি পরীক্ষা নিও না, আমরা কমজোর বান্দা হইতাম না নি। আমরা বিভিন্ন পেরেশানিত পড়লে আল্লাহর দরবারে সাহায্য চাইতাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমরা দুনিয়াত শান্তি, ইজ্জত আর সচ্ছলতার জিন্দেগি নসিব ফরমাও, হোক আমিন। তাইলে আজকে যদি আপনারা ঘোষণা করা হইতো আগে মাইক দিয়া, বলে অমুক জায়গাত আজকে একখান হইলে যে যে উদ্দেশ্যে একখান হইবা তার উদ্দেশ্য হাসিল হয়ে যাইব, সেও বাকি রইল রেন করো। কিন্তু যদিও ঘোষণা করা হইছে না, কিন্তু বাস্তব সত্য হইল আজকের এই মাহফিল আপনারা জানিয়া কিংবা না জানিয়া, ইচ্ছায় কিংবা অনিচ্ছায়, যেহেতু এখানে নির্ধারিত তারিখ 1 জানুয়ারির মাহফিল, আপনার সৌভাগ্য দিনে আর তারিখে আল্লাহর দয়া হয়ে গেছে, এই সুযোগ আপনারা আল্লাহ দিলাইছেন। আজকের এই মাহফিলও সাচ্চা দিলওয়ালা কোন ইমানদার যে উদ্দেশ্যে হাজির হইব সেও খালি ফিরিয়ে দিত না, হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন বাবা নিরাইব, মুআজ্জাজ হাজিরিন কইবা আপনি হুজুর ইলা কিলা কই দিলা, কথাটা একটু কঠিন হয়ে গেছে না, বলে এটা আমার কথা নাই, যদিও আপনি আমি অনেকে খবর নিলাম না, কিন্তু বাস্তবতা হলো, হোক সুবহানাল্লাহ, জুড়ে হোক সুবহানাল্লাহ। বলে আজকে কিতা বলে হুজুর আজকে তো হ্যাপি নিউ ইয়ার, বছরের প্রথম দিন, ঠিক নেই তো প্রথম দিনের লাগি বলা অবস্থা নেই। বলে না, আমরা গাফিল, আমরা জানি না আজকে প্রকৃত সত্য কিতা। গত খাইল গেছে 31st নাইট, বর্তমান প্রচলিত শব্দ 31 ডিসেম্বর, নাউজুবিল্লাহ হোক। কিছু মানুষ এমন ভাবে ফটকাবাজি করছে, শত শত ফাঁকি মরিয়া লাশ হইছে, ঠিক না বে ঠিক। এরা আল্লাহর রহমত পাইব নি না গজব নিপতিত হইব, লানত প্রাপ্ত হইব। কারণ আল্লাহর দয়া পাইতে হইলে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহর নবীর হাদিস, জমিনবাসীর উপরে যদি তুমি দয়া করো তাহলে আসমানবাসী অর্থাৎ মালিক ও মওলায়
তোমারে দয়া করবা হোক সুবহানাল্লাহ। তাহলে একটা ফুসিবাগ কিরেও কষ্ট দেওয়া যাইতো না। মুআজ্জাজ হাজিরিন, সেই রজবর চাঁদর প্রথম রাত আমি কয়েকটা গুল কথা কইমু, যেহেতু আরো উলামায়ে কেরাম আছেন, বেশি লম্বা সময় আপনারা দিতাম না, খুব সংক্ষেপে কয়েকটা বিক্ষিপ্ত কথা হইয়া আপনারা দোয়া লইয়া বিদায় হইমু। আল্লাহ আজকের এই মাহফিল আমরা প্রত্যেকের আওয়ারে বোয়ারে কবুল করুক হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহর অলির কিনারও আইছি, মেহরাজুর রাইতে আইছি, সপ্তাহ মিলাইয়া 2-4টা কথা কইলে আপনারা বুঝে পড়বো। আমি একটু আইচ্ছি তো আমি আসার লগে লগে নাকি তা ইমাম সাহেব সুন্দর আলোচনা আপনারা করছেন। এই মাহফিল জিক্রুল্লাহর মাহফিলের ফায়দা কিতা, ইনো আইলে কিলা কি ফায়দা হয়, তার বাদেও আমরা এগুলা ঠিক মতো সবর দিল পর্যন্ত পৌঁছাইছে না, ঠিক না? যদি পৌঁছাইতা তাইলে যে মজলিসও বোয়ার বাদে একটু আগে হাদিস মুবারক থেকে শুনাইলা ইমাম সাহেব যে রহমতর ফিরিস্তা হলে বেষ্টনী দিলাইন, তো সেই মজলিস তো ইয়া কেউ গোর বাড়িতে হইল নেই। আগামী খাইল যদি খান দিয়া বেফানা হয়ে যায় তে ইমাম সাহেব ইকান বুঝাইয়া হইতে পারত না, বলে খাইলো তোমার বাড়িতে রহমতের ফিরিস্তাকে গেরাও দিবা, এমন কোন নজির আছে নি? মাতুন না, এটা শুধুমাত্র আজকের লাগি বিশেষ সুযোগ আল্লাহ দিছেন আপনারা বছর একদিন জিক্রুল্লাহর মাহফিল হওয়ার কারণে, দিন শিক্ষার মাহফিল হওয়ার কারণে ওখানে যতক্ষণ বয়া থাকবা ততক্ষণ নূরের ফেরেশতা হলে বেষ্টনী দিবা, ততক্ষণ আমরা লাগি মাগফিরাতের দোয়া করবা। আসমান জমিন চন্দ্র সূর্য আল্লাহর तमाम মাখলুকাতে পানির মাঝে যত মাছ আছে, যত মালাইকা আছেন, যত ফেরেশতা আছেন, সবে আমরা লাগি মাগফিরাতের দোয়া করব। হোক সুবহানাল্লাহ। কি সুযোগ আল্লাহ আমরা দান করছেন। আর আগে তো কইলাম রজবর চাঁদর প্রথম রাত, সেই হিসাবে আপনি যা চাইবা তাও আপনি বিশ্বাস রাখতে পারেন, যেহেতু রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ নবীর হাদিস স্বীকার করলে ঈমান থাকবনি। আল্লাহ নবী ফরমাইছেন এই রাইতের কোনো দোয়া আল্লাহ ফেরত দিতে নাই, তাইলে আমরা বিশ্বাস করি আজকের কোনো দোয়া, আজকের কোনো চাওয়া আমরা ফেরত আইতো না। হোক সুবহানাল্লাহ। তৃতীয়ত আল্লাহর ওলির ইয়াদগারির মাহফিল। আমরা মধ্যে গান ডাইনে বামে সামনে পিছনে আসুন, যারা অনেকে বাবা রাইলাইছেন, অনেকে মা রাইলাইছেন, কেউ আত্মীয় স্বজন নানা নানি। আমি গত বছরই মাহফিল আইছি, কিছু জীবিত মানুষ আসলে আজকে আইয়া শুনলাম অনেকেই আজকে অন্ধকার কবরের বাসিন্দা, ঠিক না বেঠিক? আমরা লাগিয়ে হয়তো এটা জীবনের শেষ মাহফিল হইতে পারে। আজকে যদি আমি ঘর বাড়িতে না থাকিয়া দিল রে আল্লাহর দিকে ঝুঁকাইয়া এই মাহফিল হইয়া বই আমরা মুর্দেগানোর লাগি দোয়া করি, চকুর পানি ফালাই, আগামী বছরের আগে যারা কবরবাসী হইবা তারাও কবর গেলে আল্লাহ বাকিগুলোর দিলের মাঝে ঢুকাইয়া দিবা, যাও তোমরা অনুভূগিয়া এই মুর্দাগুলোর লাগি দোয়া করো, করবা না? আর এই দোয়ার বদৌলতে আমরা সৌভাগ্য, আমরা উম্মতে মুহাম্মদী জিন্দা হলে মুর্দার লাগি দোয়া করলে জিন্দার দোয়ার বদৌলতে আল্লাহ গুনাহগার মুর্দারেও মাফ করিয়া বেহেশতি বানাইলেন। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, মেহরাজুন নবীর মাস, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা এমন নবীর উম্মত বানাইছেন যে নবী রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী সর্বশ্রেষ্ঠ নবী, যে নবীরে আল্লাহ যা দিছেন খালি শ্রেষ্ঠ। হোক সুবহানাল্লাহ। আপাদমস্তক তুলনাবিহীন, বেমিসাল, বেনজির উপহার হল উম্মতে মুহাম্মদির লাগি শুধুমাত্র আল্লাহর হাবিব রহমতুল লিল আলামিনের উসিলায়। কারণ এই নবী সেই নবী যে নবীর উসিলায়, যে নবীর সৃষ্টি করার কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করছেন, যে নবীর সৃষ্টি করার কারণে আল্লাহ আদম সৃষ্টি করছেন, নাইলে আদমও সৃষ্টি করতেন না। সহিহ হাদিস মওজুদ, হাদিসে কুদসি, আল্লাহ ফরমাইছেন লাউলা মুহাম্মদ মা খালাকতুকা। আদম আলাইহিস সালাম কইছেন, আদম যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর আমি না বানাইতাম তাইলে আমি তুমি আদমরও বানাইতাম না। হোক সুবহানাল্লাহ। লাউলা মুহাম্মদ মা খালাকতুল জান্নাহ ওয়াল নার, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি না করতাম তাইলে আমি জান্নাত জাহান্নামও সৃষ্টি করতাম না। হোক সুবহানাল্লাহ। আমার নবী শ্রেষ্ঠ নবী, সমস্ত নবী রাসূলের নবী, যে নবীর উসিলায় 1,23,999 নবী নবুয়ত, রিসালত, কিতাব, হিকমত লাভ করছেন। হোক সুবহানাল্লাহ। এটা একটা কথা মুকর নাই, আল্লাহর কথা। আল্লাহ যা কইছেন আমি আপনাদের কাছে পেশ করি। আর আল্লাহ ফরমাইছেন ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল মুসাদ্দিকুল লিমা মাআকুম। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ অঙ্গীকার নিছেন রুহের জগত 1,23,999 নবীরে সম্মিলিত করছেন, একই সামিয়ানার নিচে ডাকছেন, একই মজলিসে আহ্বান করছেন যে সব নবী রাসূল আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, শুধু নবী রাসূলরে লইয়া আল্লাহ এই মিটিং করছেন। হোক সুবহানাল্লাহ। রুহের জগত সমস্ত নবী রাসূলরে সম্মিলিত করিয়া আল্লাহ ওয়াদা নিছেন যে আমি আপনারারে নিয়ত করছি, আপনারারে
জমিনও ফাটাই মুখিতা দিয়া, নবুয়ত দিয়া, কিতাব দিয়া, হিকমত দিয়া। সুবহানাল্লাহ কইতো না? লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। অতঃপর যে কোনো মুহূর্তে যার কারণে কুল কায়নাত সাজাইছি সেই রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে জমিনও তাশরীফ আনবা, তাই যদি জমিনও আইয়ইন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তুমি তাই সাথে সাথে তার উপরে ঈমান আনা লাগবো, জান আর মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ। খারে হইরা নবী রাসূল রে আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূল রে আল্লাহ কইরা যে আপনারা রে জমিনও ফাটাইমু নবুয়ত দিয়া, কিন্তু যে কোনো মুহূর্তে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হইব। সুবহানাল্লাহ হইতো না? এই নবী তখনও নবী যখন হেরারে নবুয়ত দিবা বলিয়া সিদ্ধান্ত নিতা, খেনে সিদ্ধান্ত নিতা যদি হেরা অঙ্গীকার দেন আল্লাহ যে অফার প্রস্তাব দিবা সেই প্রস্তাবও যদি রাজি হই, আমরা মিটিং করি না বিভিন্ন মিটিং, বলে ও শর্ত যদি রাজি হতে আমরা ও ফয়সালা হইব। আল্লাহ কইন যে আমি তারারে সমস্ত নবী রাসূলরে সম্মিলিত করিয়া তারা কাছে ওয়াদা নিছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহরে যদি নবী হিসাবে আপনারা মানুন, আপনি তাকবার বাদশা সুলাইমান হিসাবে জিনেও আপনার কথা শুনবো, বাতাসেও আপনার কথা শুনবো, কিন্তু এই বাদশা এই জিন্দগির মাঝে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আইন আর আপনার পরিচয় বাদশা সুলাইমান থাকতো না, নবী সুলাইমান থাকতো না, সাথে সাথে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হওয়া লাগবো, তার উপরে ঈমান আনা লাগবো, জান আর মাল দিয়ে তাদের সাহায্য করা লাগবো। সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলে এই শর্ত মানছেন না মানছেন না? ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আল্লাহ এখন এই যে শর্ত দিলাম এই শর্ত আপনারা মানছেন নি? এক বাক্যে এক যুগে 1,23,999 নবী এখন ক্বালু আকরারনা, মালিক আমরা রাজি। সুবহানাল্লাহ হইতো না? এর লাগি আমরা কইলাম যে আদম সফিউল্লাহ থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী রাসূলের নবুয়ত লাভ করছেন আমার নবীর উসিলায়। আমার নবীর উপরে আপনার নবীর উপরে ঈমান আনার শর্ত দিছেন, সাহায্য করার শর্ত দিছেন, আল্লাহর দরবারও ওয়াদা করছেন। আল্লাহ এখন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, এই যে অঙ্গীকার দিছো তুমি তাই নেখে অন্য সাক্ষী থাকো আর আমি মালিক ও মওলা সাক্ষী রইলাম। সেই নবীর উম্মত আমরা। এর কারণে তো হযরতে মুসা কালিমুল্লাহর মতো জলিল কদর নবী, সুবহানাল্লাহ কইতা না? 1,23,999 নবী এবং রাসূলের মাঝে আল্লাহ 313 কিংবা 315 জনের রাসূল বানাইছেন। সুবহানাল্লাহ কইতা না? তোর মধ্যে আল্লাহ উলুল আজম নবী সবচেয়ে শ্রেষ্ঠ সম্মানী নবী করছেন। 104 খানা কিতাবের মাঝে 4 খানা শ্রেষ্ঠ কিতাব দান করছেন 4 জন নবীরে, ঠিক নেই? একজন মুসা কালিমুল্লাহ, একজন ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ হইতা না? সেই জলিল কদর নবী হওয়া সত্ত্বেও সরাসরি দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ যার মর্যাদারে এত বুলন্দ করছেন, তিলকার রসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লাম আল্লাহ। আল্লাহ কোন আমি এইভাবে এক নবীর উপরে আরেক নবীর মর্যাদারে বাড়াইয়া দিছি, এমনকি কোন নবী জমিনে থাকা অবস্থায় তার লগে আমি সরাসরি কথা কইছি। সুবহানাল্লাহ। যার লগে কথা কইছেন সেই মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে জমিনে থাকা অবস্থায় সরাসরি যার কথা হওয়ার সৌভাগ্য হয়েছে, তাই না আল্লাহর দরবারে দোয়া করছেন, আল্লাহ আমার নবুয়তের দরকার নাই, আমার মেহেরবানি করিয়া আখিরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল ফরমাও। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা বানাইছি। মুসা কালিমুল্লাহ 70,000 পর্দার ভিতরে থেকে আল্লাহ কথা কইছেন, তাই 70,000 পর্দার বাইরে থেকে আল্লাহর লোকে বাচ্চুয়াল করছেন, তাও জমিনও তাকিয়া তুর পাহাড়ও, ঠিক না? আর আমরার নবী আপনার নবী জানের চাইতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেই নবী যারে আল্লাহ কুরআন ও প্রমাণ, যারে আল্লাহ মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, ওখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, 7 আসমান ফারাইয়া সিদরাতুল মুনতাহা ফারাইয়া 70,000 নূরের পর্দা অতিক্রম করাইয়া আল্লাহ কোন সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এমন নিকটবর্তী করছেন সরাসরি স্বচক্ষে আল্লাহরে আমরা নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সরাসরি আল্লাহর দিদার নসিব হইছে। সুবহানাল্লাহ। এর বাদে বাচ্চাল করছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ হইতো না? আল্লাহ নবী হাত দিয়া লিয়া গেছেন আল্লাহর দরবারও, আল্লাহ ভাইয়া কইন লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়িবাত, এর বাদে কইন কিতা
আল্লাহ জবাব দিন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবী রহমাতুল লিল আলামিন, আপনার উপরে সালাম। সুবহানাল্লাহ হইতো না? আমার নবী, আপনার নবী সেই দরদি নবীও যে নবী সারা জিন্দেগি উম্মতর লোকে খাচ্ছেন, ঠিক না? সারা জিন্দেগি আমরা লাগি ইয়া রব্বি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। জমিনও যখন ভূমিষ্ঠ হয়েছেন, জমিনও ফাও রাখিও উম্মতর লোকে দোয়া শুরু করছেন। হোক সুবহানাল্লাহ। সেই নবী আরশে মুআল্লাত সরাসরি মালিক ও মওলার দিদারও গিয়াও আমরা রে এক বিন্দু মাত্র বলছেন না, সাথে সাথে কইন এই সুযোগ আল্লাহ ই সালাম আমি একলা একলা নিতাম না, ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ই সালামর বাগিদার বানাও দয়া করি আমার সেই উম্মত রে যারা নেক আমল করব, সালেহিন বান্দার অন্তর্ভুক্ত হইব, যারা নেককার বনি যাইব, যারা আমার কথা মানব, তুমি আল্লাহর হুকুম আহকাম মানব, তারারে বঞ্চিত করিও না। সেই সালামর বাগিদার তারারেও কবুল করিলাও। হোক সুবহানাল্লাহ। সেই মেরাজর ঘটনা সারা তো আলোচনা করা সম্ভব নয়। আল্লাহর নবীর মেয়ারাজ নসিব হইছে, কোনো নবী রাসূলের মেয়ারাজ হইছে না, উর্দু গমন হইছে না। আল্লাহ দয়া করি আপনারা আমার নবীরে জমিনও থাকা অবস্থায় আল্লাহ দিদারে এলাহি নসিব করছেন। হোক সুবহানাল্লাহ। এই মেয়ারাজের 2-4টা কথা যদি কই, আর আজকের বিষয় নিয়ে দুইটা মিলিয়া মোটামুটি 2-4টা কথা আপনারা নলেজ দিয়া আমি দোয়া করি লাইব। মেয়ারাজের শুরু কিলা হইছে, আল্লাহর কুরআন আল্লাহ কইছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। সুবহানাল্লাহ কইতানা। সুবহানা দিয়ে আল্লাহ শুরু করছেন। এই মেরাজের আলোচনা করলে আমরা দেশে খুব কম কিছু মানুষ মেরাজের আলোচনা করতে রাজি হয় না। সেখানে মেরাজের আলোচনা করলে মানুষের ইমান বাড়বো না কমবো? তো বর্তমানে তো কিছু লেবাসদারি মিয়াসাব হল, এরার মিশন আর ভীষণ হইল রাসূলুল্লাহর মহব্বত মানুষের দিল থেকে কিলা করানি যায়, ঠিক না ঠিক? এরা তাফসিরুল কুরআনের মাহফিল আয়া কইব নবীর মহব্বতের কথা কুরআনও নাই। নাউজুবিল্লাহ হইতা না? নাউজুবিল্লাহ জোরে হইতা না? এরা বিভিন্ন ভাবে আল্লাহর নবীরে শান ও মাননে খাটো করার প্রচেষ্টা করে। এর লাগে এরা মেরাজুন নবীর আলোচনা করতে রাজি হয় না, কারণ মেরাজ আমার নবীর অন্যতম শ্রেষ্ঠ মুজিজা। হোক সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা করলে ইমানদারের ইমান বাড়ে, আর মুনাফিক বেঈমান যারা এরার ইমান, যারা দাবিদার ইমানদার, তারার পরিচয় স্পষ্ট হয়। এই মেরাজ, এই ঘটনা হইল ইমানদারের লাগি একটা ইমতিহান। হোক সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর মেরাজের আলোচনা করলেও দুই ভাগে মানুষ বিভক্ত হয়। এক ভাগ মেরাজ বিশ্বাসী, আর এক ভাগ হইল মেরাজ অবিশ্বাসী। বিশ্বাসী যারা এখানে আজকে থাকি না, 1500 বছর আগে থাকি, এই দুই ভাগে বিভক্ত। যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সফর থেকে আইছেন, পরের দিন আবু জাহেল গিয়ে আল্লাহর নবীর দরবারও হাজির হইয়া কইছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিনও তো আপনার কাছে কোনো না কোনো নতুন বিষয় শুনি, আজকে কোনো নতুন কোনটা আসেনি? তখন আল্লাহ নবী কইছেন, অবশ্যই খাইল রাত এই থেকে এই পর্যন্ত করছে, আমি উম্মে হানির ঘরে আরামও আসলাম। বলে নানি সংক্ষেপে যদি আমরা কই, তো মেরাজের পুরা ঘটনা যখন কইছেন, তখন কইছে আবু জাহেলে যে আজকে আর সুযোগ পাইছি রে, অতদিন তাকি তান কোনো নেগেটিভ পয়েন্ট পাইছিলাম না, ও আজকে ওটাও আমার পুঞ্জি গিয়া এখন কইলে কুরাইশের যারা বা মক্কার যারা আল্লাহর নবীর উপরে ঈমান আনছে, তারারে এই মেসেজটা দিলে ও শেষ। তান এতদিন যারা আলামিন বিশ্বাস করছে, এতদিন যারা তার উপরে ঈমান আনছে, এরা আর তার উপরে ঈমান রাখতো না। নাউজুবিল্লাহ। হোক। প্রথমে দৌড়িয়া গেছে হযরত সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া, ভাই আবু বকর, তোমারে বহুত বুঝাইলাম যে বাপ দাদার ধর্ম ছাড়িয়া আইনো, নয়া ধর্ম যাইও না। নাউজুবিল্লাহ। হোক। কেনে বলে হুনছনি তোমার নবী কালকে ও থেকে পর্যন্ত মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত 1500 মাইল দূরত্ব, 1 মাসের দূরত্ব নানি মাতুন না। তাই বলে রাইত গেছেন, রাইতে রাইতে আইছেন, তারা উপরের গেলা নাই, খালি ইসরার গেলা নিয়েও অবিশ্বাস করছে এটা কেমনে সম্ভব। তাই রাইতে রাইতে গিয়া হই না, আবার আইছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা, সত্যিকার এটা আমার নবী হইছেননি? তুমি কইরা যে বলে অবশ্যই। বলে নবী যদি কইয়া তা কইন, তে অবশ্যই এটা সত্য হইছেন। হোক সুবহানাল্লাহ। তখন আল্লাহর কুরআন নাজিল হইছে না মেরাজের ব্যাপারে, শুধু রাসূলুল্লাহর জবান মুবারক থেকে শুনিয়া বিশ্বাস করছেন এই গায়বী খবর, যেই তানর নাম হইল হযরতে আবু বকর সিদ্দিক। হোক সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরে বিশ্বাস করার কারণে আল্লাহ তাআলা সিদ্দিক উপাধি দিয়েছেন। আর যারা কম ইমানদার আছিল, কমজোর ইমানদার, এরা তো বিশ্বাস করিয়া অনেকে বেঈমান হইছে। হোক নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত ও আবু জেহেলের মতো মানসিকতা যারা, এরা এখনো হিসাব মিলাইতে পারে না। আবু জেহেলের অনুসারী যারা, এরা এখনো কয় না না মেরাজ বলতে কোনটা নাই।
সেও যদি একান্ত আপনি যদি কইন সর্বোচ্চ কইব এটা স্বপ্ন যুগে হয়েছে নাউজুবিল্লাহ হুকাম। আচ্ছা স্বপ্ন নিয়ে কোনো তর্ক বিতর্ক হয়নি, আপনি স্বপ্নের কোনো কঠিন কিছু দেখছেন না? কত মানুষ আমরা কাছে কত আজগুবি স্বপ্ন হয় না, বিভিন্ন ধরনের স্বপ্ন হয়। হুজুর আমি স্বপ্নে দেখছি আমি বিদেশ গেছি, কি স্বপ্নে দেখছি আমি মক্কা শরীফ গেছি, হজ করছি, এটা ঘটনা হয়নি না হয় না? তো স্বপ্ন নিয়ে কোনো মানুষ কইছিনি না আমি তুমি কিলা এটা স্বপ্ন দেখিলি এটা হয়েছে না। স্বপ্নে যে কোনো অসম্ভব জিনিস মানুষ দেখতেও পারে, এটা সশরীরে বাস্তবে ঘটছে বিদায় কাফেরে অস্বীকার করছে, ঠিক না বেঠিক? স্বপ্ন তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। আর আল্লাহ নিজে এই ঘটনা উল্লেখ করছেন পরে কালামুল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, যে সুবহানা দিয়ে শুরু করছেন, সে পবিত্রতা ঘোষণা করছেন সেই মহান সত্তার যার সমস্ত অক্ষমতা থাকি দুর্বলতা থাকি পবিত্র, অর্থাৎ আল্লাহ পারেন না এমন কোনো কাজ নাই, ঠিক না বেঠিক? ফাআলুল লিমা ইউরিদ, তাইন যা চাইন তাও করতে পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কোনটা করতে হইলে শুধু কোন সাথে সাথে হয়ে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ ঘটনা ঘটাইছেন বিদায় এটা অস্বীকার করার কোনো সুযোগ আছে? এর লাগে আল্লাহ সূচনাও করা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই মেরাজের ঘটনা সারা আলোচনা করা সম্ভব নয়, সংক্ষেপে ওখান থেকে 2-3টা বিষয় আপনারা হাদিসের সারাংশ বাবার তো সহজ বাংলায় হইয়া, আর আজকের আমরা মকসুদ নিয়া বর্তমান সময় নিয়ে 2-4টা আরো কথা হইয়া আমি শেষ করিয়ার যে আল্লাহ নবীর মেরাজ সহি হাদিসের আলোকে যদি আমরা সহজ বাংলায় হই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উম্মে হানির ঘর ওলা নানি ওখান থেকে নিয়া তান্দে জমজমর পানি দিয়া হাতিমু শুয়াইয়া জিবরিল আমিনের সিনা সাক করছেন, যেটারে শক্কে সদর হয় করছেন নানি, বক্ক মুবারক বিদীর্ণ করিয়া কল মুবারক বার করিয়া জমজমর পানি দিয়ে দোয়াইয়া নাইনি, আবার ওটা প্রতিস্থাপন করছেন করিয়া সিলাই করছেন। ওপেন হার্ট সার্জারি যেটা বর্তমান সময়ে আল্লাহ নবীর শক্কে সদরিস, এটা বর্তমান সময়ে কেউ কেউ অস্বীকার করে, হোক নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর জীবনে 4 বার শক্কে সদরিছে, এর মাঝে মেরাজের রাইতে একবার। আল্লাহর কুরআন ও আল্লাহ এই বিষয়ে ইঙ্গিত দিছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, সুবহানাল্লাহ। আর বর্তমান বিজ্ঞানও আল্লাহর নবীর শক্কে সদর তাকিয়া এত অ্যাডভান্স হইছে, দেখা যায় রাসূলুল্লাহর শক্কে সদরের সেই ঘটনাটা কি বিজ্ঞানের আজকের বর্তমান বিজ্ঞানের উন্নতি, ওপেন হার্ট সার্জারি হোকা আর বড় বড় সিজার হোকা, এটা দেখা যায় হুবহু আল্লাহর নবীর জীবনে 4 বার হইছে শক্কে সদর। বর্তমানে সর্বোচ্চ একজন মানুষের বড় অপারেশন মেজর অপারেশন সিজার করে মাত্র 4 বার, ঠিক না বেঠিক? যারা কইনানি সিজার 4টার বেশি সিজার করা যাইতো না, তাইলে দেখা গেল এটাও পাইছে রাসূলুল্লাহর সেই শক্কে সদর থাকি যে আল্লাহর নবীর শক্কে সদর 4 বার করা হয়েছে, 4 বার আবার সিলাই করা হয়েছে, এটা আবার স্বাভাবিক অবস্থা তাইছে। তাইলে একজন মানুষের 4 বার পর্যন্ত বড় সার্জারি করলেও তানরে আবার রিপ্লেস করা সম্ভব, সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহর নবী বুরাকও সরছেন। বুরাক হইল পার কোন থাকি বৈদ্যুতিক ক্ষমতা সম্পন্ন কোনটা আরবিতে বুরাক বুঝায়। তো বর্তমানে সায়েন্সের ছাত্র যারা তারা যদি একটু চিন্তা করে যে আল্লাহর নবীর মেরাজ অস্বীকার করার কোনো সুযোগ তো নাই, আলোর গতিবেগ আমরা বর্তমানে পড়ি না সায়েন্সের ছাত্র হলে যে আলোর গতিবেগ কত বলে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, হোক সুবহানাল্লাহ। এখন যদি আলো সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাইতে পারে, তাইলে সেই আলোর গতি সম্পন্ন বুরাক আল্লাহ পাঠাইছেন, এটা 3 কোটি কিলোমিটার যাইতে পারে না? কত গতি আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে, সুবহানাল্লাহ। বিদায় মেরাজ অসম্ভব আর কোনটা নাই, 1500 মাইল তো কোনো ব্যাপার নাই, ঠিক না বেঠিক? এই মেরাজের সফরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানা দিছেন জায়গায় জায়গায় জিবরিল আমিনে বুরাক তামাইছেন 4 জায়গা। ও কথাখান গুরুত্ব দিয়া শুনবা, আমি দোয়া করিলাম। 4 জায়গা বুরাক তামাইছেন, আল্লাহ নবীরে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনি 2 রাকাত নামাজ পড়ুক, সুবহানাল্লাহ। সংক্ষেপে 4 হাদিসের সারাংশ বাংলায় হই। জিবরিল আমিনে কইছেন নামাজ পড়ুক, আল্লাহ নবী নামাজ পড়ছেন। পরে জিজ্ঞাসেন প্রত্যেক জায়গা তালা তালা ধরিয়া, আমি একখানে কইলিলাম, বলি ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞাসেন জিবরিল আমার যে জায়গাত নামাজ পড়াইলা এই জায়গা কোন জায়গা? বলি ইয়া রাসূলুল্লাহ প্রথমে আপনি যে জায়গাত নামাজ পড়ছেন এই জায়গাটা হইল ইয়াসরিব, এটা বড় অলক্ষণের ভূমি, এটা কোনটা হয় না বিরান ভূমি মরুভূমি, এখানোর আল্লাহর ফয়সালা হইল আপনার হিজরত হইব সেই ভূমি, হোক সুবহানাল্লাহ। বিদায় আল্লাহ আজকে আপনার মুবারক কদম সেই জমিনও লাগাইছেন যার বদৌলতে আপনার কদম মুবারকের উসিলায় ইয়াসরিব যেন মদিনাতে পরিণত হয়, হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় যে জায়গাতে আপনি নামাজ পড়ছেন এই জায়গার নাম হইল
হযরতে বায়তুল লাহাম বা বেতেলহাম, যেটা হযরতে ঈসা রুহুল্লাহর জন্মস্থান। হোক সুবহানাল্লাহ। এই জায়গাটা বড় বরকতময়, এই জায়গার বরকত হাসিল করার লাগি আপনারা আল্লাহ নামাজ পড়াইছেন, আর আপনার কদম মুবারকের বদৌলতে এই জায়গার বরকত যেন বাড়ি যায়। 3 নাম্বার জায়গা কিতা বলে হযরতে মুসা কালিমুল্লাহর কবরস্থান। সুবহানাল্লাহ। আমরা আজকের এই ঘটনাটা কি, আমরা যে আল্লাহর ওলির কিনারও যাই, মাজারও যাই, খেনে বরকত হাসিলের লাগি মেরাজুন নবীর ঘটনা থেকে পাওয়া যায়। সেই বরকত হাসিলের ঘটনা আল্লাহর নবী রহমতুল্লিল আলামিন রে মেরাজের সফরের মতো গুরুত্বপূর্ণ সফরও 6 জায়গাত আল্লাহ স্থবির দেওয়াইয়া নামাজ পড়াইলা, বরকতময় হইলা। একটা হইল হযরতে ঈসা রুহুল্লাহর জন্মস্থান, মুসা কালিমুল্লাহর কবরস্থান, মাদিয়ান তথা হযরতে শুআইব আলাইহিস সালামের বাসস্থান। হোক সুবহানাল্লাহ। তাইলে সেই হাদিস মুবারক হল থেকে বোঝা গেল ওলি আল্লাহ হল যে জায়গাত কবরস্থান হয়, আল্লাহওয়ালা হলর জন্মস্থান, আল্লাহওয়ালা হলর কবরস্থান, আল্লাহওয়ালা হলর বাসস্থান, নিঃসন্দেহে এটা বরকতময় এবং গীতাটা কি বরকত হাসিল করা যায়। ঠিক না বেটি? আল্লাহ আমরা কবুল করুকা। আজকে আমরা আল্লাহর বলি হযরত উলফত শাহ রহমতুল্লাহ আলাইহির কিনারো আইছি, তার মাজার মুবারক থাকি আমরা বরকত নিতাম। ওলি আল্লাহর কিনারো গিয়া আল্লাহর দরবারে কোনটা চাইলে আল্লাহ ফিরত দিন না। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কুরআনও আল্লাহ কইছেন ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। বিদায় মুহসিন বান্দা যে জায়গাটা কইন ইনো আল্লাহর রহমত থাকে। হোক সুবহানাল্লাহ। আমরা সেই মহান ওলির ইয়াদগারির এই মাহফিল ইসালে সবর মাহফিল হাজির হয়েছি। আমরা এই মাহফিল থেকে প্রত্যেকে যেন এই মাহফিলের ফয়েজ বরকত যেন আমরা নসিব হোক, আল্লাহুম্মা আমিন। আমরা প্রত্যেকেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতাম। আমরা যদি অবহেলা করি তাইলে এই সমস্ত আয়োজনের কোনো মূল্য নাই। কেউ যেন বঞ্চিত না হয়। আজকের এই দিন বছর একদিন 1 জানুয়ারি নির্ধারিত তারিখ, এই দিন সমস্ত ব্যস্ততা আগে শেষ করে নেওয়া উচিত। এবং এই দিন আপনারা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাম হইল যেহেতু আল্লাহর ওলির শানমান, আল্লাহর ওলির কেরার লাগে আপনারা এই মাহফিলটা আয়োজন করছেন। এই দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল এই মাহফিল আমরা সরব উপস্থিতি থাকতো, কেউ ঘর বাড়ির থাকতাম না, বেশিরভাগ আমরা থাকতাম পিন্ডালো এবং আল্লাহ বিল্লাহ করতাম। বিষয়ভিত্তিক আলোচনা উলামায়ে কেরাম আইতা, আমরা আগেভাগে বিষয়ভিত্তিক আলোচনা নির্ধারণ করতাম। এক এক হুজুরে আইয়া আমরা এক এক বিষয়ে আলোচনা করিয়া অন্তত কিছু বুঝাইতা, এটা থেকে আমরা বুঝ হইতো এবং এটা থেকে আমরা জীবন পরিবর্তন করার লাগি আমরা চেষ্টা করতাম অন্তত 2-1টা কথা আমল করার। আল্লাহ আমরা প্রত্যেকে তুমি তৌফিক দেও হোক, আল্লাহুম্মা আমিন। আজকের মুবারক রাত চেষ্টা করবো, আজকের রাত যেহেতু আজ শেষ হইতে 12টা বাজবো, আজকের রাতে একটু আল্লাহ বিল্লাহ করিয়া খাটাউকা, ফজরের নামাজ পড়িয়া ঘুমাইবার। আল্লাহ প্রত্যেকের রজবর চান্দর প্রথম রাইতর ফয়েজ বরকত নসিব করুক, হোক আল্লাহুম্মা আমিন। আমরাও যেন প্রতি বছর আল্লাহ পাকের দয়ায় এই মাহফিল দিন দিন যেন তরক্কি হয় এবং আমরা যেন যথাযথভাবে আল্লাহর ওলির শান মুআফিক এই মাহফিল রে আয়োজন করিয়া দায়িত্ব আঞ্জাম দিতাম পারি। প্রত্যেক যুবক হল, মুরব্বিয়ান হল, এই এলাকার প্রত্যেক মানুষের জন্য আল্লাহ তৌফিক বিজ্ঞা দিন হোক, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।